তামান্না নিয়ে, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দিয়ে জিহাদের তামান্না বুকে লালন করে প্রত্যেকটা মুসলমানকে সামনে অগ্রসর হতে হবে, ঠিক না? আর ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করে আগামী দিনের জন্য মুনাফিকদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আমার পাশে, আপনার পাশে, আমার দেশে, আমার রাষ্ট্রে যারা মুনাফিকি করছে, যারা বেঈমানদের সাথে বেঈমানদেরকে সাহায্য করছে, যারা অমুসলিমদেরকে সাহায্য করছে, এই মুনাফিকদেরকে চিহ্নিত করে করে একটা একটা করে জবাব দেওয়া হবে, ঠিক কিনা? একটা একটা করে জবাব দেওয়া হবে, একটা মুনাফিককেও ছাড় দেওয়া হবে না, একটা মুনাফিককেও ছাড় দেওয়া হবে না। তখন কি বলবে জানেন? যখন ইসলামের বিজয় চলে আসবে, যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে, মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে, তখন আমার পাশে, আপনার পাশে যে মুনাফিকরা আছে না, এখন যে যারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে কটূক্তি করছে, যে হুজুররা কেন এত গরম কথা বলে, হুজুরের গায়ে কেন এত লাগে, হুজুররা কেন এত গরম হয়, হুজুররা কেন জ্বলে, তখন এই মুনাফিকরা কি করবে? আস্তে আস্তে আসলেই তো মুসলমানরা বিজয় হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই, এখন তো ওই রাস্তায় যাওয়া যাবে না, ওইখানে এখন মুসলমানদের কাছেই চলে যায়। বাস্তব এটাই হবে। এই জন্য মুসলমান জাগ্রত থেকে এমন মুনাফিকদেরকে চিহ্নিত করে রাখতে হবে, মুনাফিকদের উচিত জবাব দেওয়া হবে। মুসলমান অচিরে বিজয় আসছে ইসলামের। আমরা শাহাদাতের তামান্না নিয়ে সামনে আমাদের অগ্রসর হতে হবে। সামনে অচিরেই মুসলমানদের বিজয় আসছে। আরে মুসলমান তো বিজয়ী জাতি, মুসলমান তো পরাজিত জাতি না, ঠিক কিনা? মুসলমান বিজয় হয়েছে, বিজয় হবে ইনশাআল্লাহ। মুসলমান বদরে বিজয় হয়েছে, খন্দকে বিজয় হয়েছে, বিজয় স্থায়ী থাকে নাই, উহুদে বিজয় হয়েছে। মুসলমান ফিলিস্তিন বিজয় করেছে, মুসলমান আফগানিস্তান বিজয় হয়েছে, মুসলমান আগামী দিনেও এই ফিলিস্তিন বিজয় করবে এবং গোটা দুনিয়ায় মুসলমান রাজত্ব করবে ইনশাআল্লাহ। আমরা মুসলমানের পক্ষে থেকে, ইমানের পক্ষে থেকে, ইমানের পথে থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করব এবং আগামী দিনের জন্য ইসলামের সৈনিক হয়ে, দ্বীনের সৈনিক হয়ে, আল্লাহর পাকের সৈনিক হয়ে, আল্লাহ রাসূলের সৈনিক হয়ে আমরা এই দেশে বসবাস করব এবং আমরা এই দেশে অমুসলিমদেরকে আমরা এই কথাটাও জানাতে চাই, অমুসলিমরা যদি এই দেশে বসবাস করে, তোমাদেরকে আমরা বাধা দেই নাই, আমরা কখনো বাধা দিব না, বসবাস করো। তোমাদেরকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দেই নাই, তাড়িয়ে দিব না। তবে তোমরা যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ো, আমরা তোমাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা? তোমাদেরকে কিছু বলি নাই, তার মানে এই নয় যে তোমরা মাথায় প্রস্রাব করে দেবা। যেই লিঙ্গ দিয়ে মাথায় প্রস্রাব করবা সেই লিঙ্গ কেটে দিব। মুসলমানদেরকে হত্যা করবা, মুসলমানদেরকে শহীদ করবা, আর এই দেশে তোমরা শান্তিতে বসবাস করবা। এই দেশে শান্তিতে বসবাস করতে দেওয়া হবে না, ঠিক কিনা? তোমরা যার সাহায্যে চলো আর যার মদত নিয়ে তোমরা যেই কাজ করছো, মুসলমানদেরকে হত্যা করছো আর মুসলমানদেরকে কষ্ট দিচ্ছ, করো, সমস্যা নাই। তবে মনে রাখবা, মুসলমান যদি দেয়ালে পিঠ লেগে যায়, মুসলমান যদি দাঁড়িয়ে যায়, কোনো শক্তি মুসলমানের সামনে টিকতে পারবে না, ঠিক কিনা? এজন্য জিহাদের তামান্না নিয়ে বাঁচতে হবে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কালো সাহাবী